ভাই আমি তো আসছি এখানে টিমের প্রেস কনফারেন্স করতে, ন্যাশনাল টিমের, তো আমি বলতে পারবো না, আমার চেহারাই এরকম, আমি হেসে বলি। আনলাকি কখনো মনে হয় না, আনলাকি মনে করলে তো আর এতদিন ধরে খেলতাম না, তাই আলহামদুলিল্লাহ ভালো। আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তো আমার কাছে ফিল হয় নাই যে ওরকমভাবে আমাকে টায়ার্ডও লাগে নাই, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। দেখেন এগুলো তো ম্যানেজমেন্টের ব্যাপার, কি কে খেলবে না খেলবে, বাট আমি যেখানেই খেলি চেষ্টা করি যে সব সময় আমার নিজেরটা সেরাটা দেওয়ার। আমি যদি সুযোগ পাই 5 জনের মধ্যে একজন হই, তাও আমি ভালো খেলার চেষ্টা করি, একা খেললেও ভালো খেলার চেষ্টা করি। হ্যাঁ অবশ্যই, আমরা দেখেন ফার্স্ট টেস্টে যখন সিলেটে খেলি তখন এরকমই সমস্যা হইতেছিল বারবার, তখন আমরা অনেক দিন প্রায় পাইছিলাম যে লাল বলে প্র্যাকটিস করা, তখন বৃষ্টি হইতেছিল ম্যাচের প্র্যাকটিসের মধ্যে, আবার অফ হইতেছিল, বাট আমরা প্র্যাকটিস অফ করি নাই। আমার কোচের ইনস্ট্রাকশন ছিল যে প্র্যাকটিস অফ হবে না, এরকম ইন্টারাপ্টেড ম্যাচ হবে সবসময় এই বৃষ্টির দিনে, তো আমরা এটা যাতে ইউজ টু হয়। তো ওই সময় আমার মাইন্ডসেট থাকে যে আমি আবার কেমনে আবার আমার জায়গায় ফিরে আসবো, তো এটা কি একটা সমস্যা হয়, বাট এটা অ্যাডজাস্ট করছি আমরা প্র্যাকটিসে, বাট আমার সমস্যা হচ্ছে না এখন অ্যাডজাস্ট হইতে আর কি। হ্যাঁ দেখেন ওই সময় আমরা যখন নামি আবার ব্যাটসম্যানটা আবার নতুন করে সেট হইতে যায়, যে আমি আমার যে গুড লেন্থ বা টেস্ট লেন্থে আমার বল, আমি আবার এই জায়গা থেকে স্টার্ট করার এই প্র্যাকটিসগুলোই বেশিরভাগ করা হয়। যখন ব্যাটসম্যানরা আসে, ব্যাটসম্যানদের আবার নতুন করে সেট হইতে হবে, আবার 20টা বল খেলতে হবে, 10টা বল খেলতে হবে, তো ওই পজিশনে থাকলে যে কোনো ব্যাটসম্যান, আমাদের ব্যাটসম্যানই সমস্যা হয়। তো আমার কাছে ওইখানেও যখন প্র্যাকটিস হইতেছিল তখন অনেকে আউট হইতেছিল, এটা ইউজড হয়ে গেছে আর কি সবাই। দেখেন আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলে, সুযোগ আসবে এমন না যে সুযোগ আসবে না। আমি ওয়ানডে কিন্তু খেলছি এখানে, নিউজিল্যান্ডের সাথে আমি ওয়ানডে খেলছি, তো আমি এই সুযোগের অপেক্ষায় আছি, সমস্যা নাই। যে আমি যে আমার যে কাজ, যে আমার খেলা, আমি যে প্লেয়ার, আমি প্লেয়ার হিসেবে আমার যে খেলা, আমি ওটাই খেলবো। বাকিটা যদি উপরওয়ালার ইচ্ছা, সিলেক্টরদের যদি পছন্দ হয় তাহলে ওনারা দেখবে আর কি, সেটা তো আমি জানি না এখনও। বাট যেহেতু আমাকে অপরচুনিটি পাচ্ছি এই টিমে, যেহেতু আমি সাদা বলে খেলেছি বা প্রিমিয়ার লিগ খেলতেছি, বিপিএল খেলছি, তো আমার কাছে ফিল হয় যে না আমি পারবো, তো বাকিটা ওনাদের ইচ্ছা। ভাই আমি তো আসছি এখানে এই টিমের প্রেস কনফারেন্স করতে, ন্যাশনাল টিমের, তো আমি বলতে পারবো না, আমি তো ছিলাম না এখানে, তো আর আমি এটা বলতে চাচ্ছি। টি20 ম্যাচে কিন্তু আপনার দেখেন ছোট দল বড় দল কিছুই নাই, তো আমরা যার যে দিন থাকে ওই ম্যাচটা উইন করে, যার মোমেন্টাম ভালো পাওয়া যায়, যখন মোমেন্টাম পাওয়া যায় তখন ওই মোমেন্টামটাই সারা ম্যাচ ক্যারি করে। যেমন বিপিএলে যেরকম আমরা মোমেন্টাম পাইয়ে গেলে আবার আমরা কিন্তু শেষ করে দিই সবাই, তো এরকম আর কি। ধরুন কেউ তো হারতে চায় না, হারার জন্য তো কেউ যায় না খেলার মধ্যে, তো এখানে হচ্ছে মোমেন্টাম হয়তো আমরা পাই না, এই জন্য হয়তো হারিয়ে গেছে, বাট ওভারঅল সামনে পাকিস্তান সিরিজ আসে, ইনশাল্লাহ আমরা আবার কামব্যাক করবো। দেখেন আমি এখানে কিন্তু এবাদত খেলতো, এবাদতের যে ওয়ার্কলোডের ব্যাপার স্যাপার আছে, যে ও ইঞ্জুরি থেকে আসছে, তো ওরা রেস্ট দিয়ে খেলানো হচ্ছে, ফিজিও ডাক্তারদের কাছ থেকে ইনফরমেশন, নাহলে এবাদত এখানে খেলতো। আর ব্যাপার যে আরও 2 জন আছে, তো দেখেন আমাদের কিন্তু প্রপার টিম কম্বিনেশন করতে হলে আমাদের কিন্তু ব্যাটিং কম হয়ে যায়, তো আমরা চাইতে আমাদের মানে ওইখান থেকে ধরেন প্রপার যদি অলরাউন্ডার থাকতো, যে পেস বোলিং অলরাউন্ডার থাকতো, তাহলে এই জিনিসটা হতো না, তো টিম কম্বিনেশনটা ভালো হতো, আরেকটা পেসার খেলতো, তো এই জায়গা থেকে আমরা একটু পিছিয়ে আসি হয়তো। বাট আছে যে এইচপিতে আছে 2 জন অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, তো ইনশাল্লাহ ওরা ডে বাই ডে উন্নতি করে আবার এই জায়গায় আসবে। আমি হেসে বলি, আমার চেহারাই এরকম, আমি হেসে বলি। না দেখেন আমি এটা বিশ্বাস করি না যে আমার যখন কপালে থাকবে আমি এমনি সুযোগ পাবো, তো আমার কাজ হচ্ছে আমি খেলা, আমি ভালো জায়গায় বোলিং করতেছি বা করতে থাকবো, এটাই আর কি। আনলাকি কখনো মনে হয় না, আনলাকি মনে করলে তো আর এতদিন ধরে খেলতাম না, তাই দেখেন অবশ্যই আমি সিলেটের ম্যাচ দেখছেন কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করছি যে সব সময় এক জায়গায় বল করতে, কারণ টেস্ট ক্রিকেটে যদি আমি প্যাশনেট না থাকি তাহলে উইকেট আসবে না, রান হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা যেহেতু অনেক রান পাইছি, তো আমাদের টার্গেট ছিল যে আমরা যদি আর্লি উইকেট নিতে পারি, অ্যাটাকিংই বেশি ছিল ফিল্ডিং, যেহেতু অ্যাটাকিং ফিল্ডিংয়ে রান হয়ে যায়, তো এটাই আর কি, এক জায়গায় বল হয় না, বাউন্সার বা অনেক কিছু উইকেটে কিছু ছিল না, যেহেতু এটাই চেষ্টা করতেছিলাম আর কি। এটা আমি বলতে পারবো না, এখন আমি বলতে চাচ্ছিও না, বাট আমার সুযোগ আসবে, আমি বিশ্বাস রাখি আমার সুযোগ আসবে। কবে সেটা বলতে পারি না, বাট উপরওয়ালার ইচ্ছা আর কি, উপরওয়ালা যদি আমাকে টাকা চায় অবশ্যই ইনশাল্লাহ।